মধ্যপ্রাচ্য সংকটের মারাত্মক প্রভাব পুরো দেশ জুড়েই। পেট্রোল পাম্পগুলোতে কমে গেছে জ্বালানির যোগান। গোপালগঞ্জ, জয়পুরহাট, নাটোর, সিরাজগঞ্জ সহ বেশিরভাগ জেলাতেই তীব্র আকার ধারণ করেছে জ্বালানি তেলের সংকট। ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন থাকলেও তেল না পেয়ে ফিরতে হচ্ছে তাদের। জ্বালানি সংকটে বেশিরভাগ ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। তবে ফিলিং স্টেশনগুলোর মালিকরা বলছেন, চাহিদার তুলনায় ডিপো থেকে তেল কম পাওয়ায় তৈরি হয়েছে এমন সংকট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। জ্বালানি তেল না থাকায় বন্ধ গোপালগঞ্জের 22টি ফিলিং স্টেশনের বেশিরভাগ। যে কয়টিও বা খোলা, সেখানেও লম্বা লাইন। সংকটের কারণে মোটরসাইকেলের তেল দেওয়া হচ্ছে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত, আর কম দেওয়া হচ্ছে দূরপাল্লার বাসগুলোকেও। দরকারি তেল না পাওয়ায় চলছে না সেচের পাম্প, এতে ব্যাহত সেচ কার্যক্রম। এখানে কোনো পাম্পেই তেল পাওয়া যাচ্ছে না। আমাদের আশেপাশে 3-4টা পাম্প আছে, সব জায়গায় ঘুরছি, কোথাও 100 টাকার তেল দিতে পারতেছে না। এমপি মন্ত্রী বলতেছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু পাম্পে এসে থাকার পর চিত্র তার উল্টোটা। প্রবল জ্বালানি সংকট জয়পুরহাটের পেট্রোল পাম্পগুলোতেও। অল্প কিছু পেট্রোল পাওয়া গেলেও একেবারেই নেই অকটেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ চালক ও পরিবহন সংশ্লিষ্টরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পাওয়া যাচ্ছে না চাহিদা মতো তেল। এতে কঠিন হয়ে পড়েছে সাধারণের চলাচল। 100 টাকার তেলে সর্বোচ্চ 30 কিলো রান করব। তো এই যে জনদুর্ভোগ, এই জনদুর্ভোগ থেকে আমরা মুক্তি পাবো কবে? অকটেন নাই, অকটেন শেষ, পেট্রোলই আছে, আমাদের চাহিদা মতন হচ্ছে না। এখানে সেল হয় অকটেন পেট্রোল 5,000 লিটার, কিন্তু আমরা পাচ্ছি 3,000-2,000 লিটার। আমাদের গাড়ির সংকট, একটা করে গাড়ি তেল নিয়ে সিরিয়াল ধরতেছে 2 কিলোমিটার 3 কিলোমিটার। আমরা এভাবে চললে তো আমরা চলাতে পারবো না পাম্প। এদিকে নাটোর জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল ও অকটেনের অভাবে ভোগান্তিতে গ্রাহকরা। তেল সংগ্রহ করতে পাম্পগুলোতে ভিড় করছেন মোটরসাইকেল আরোহী, বাস চালক সহ বিভিন্ন যানবাহনের চালকেরা। সরবরাহ কম থাকায় বন্ধ হয়ে গেছে জেলার অর্ধেকের বেশি পাম্প। একই চিত্র সিরাজগঞ্জেও। দুপুরে আসলাম, অনেক বড় লাইন ছিল, মনে করলাম একটু পরে আসি, একটু পরে এখানে গেলাম, ওইখানে গেলাম, কোনো জায়গায় আর তেল দিচ্ছে না। এখন যেটুক তেল ছিল এই পাম্পে ওই পাম্পে ঘুরে ঘুরে সেটুক তেলও শেষ। অনেকে দেখতেছি যে ড্রামে করে তেল নিয়ে যায়, অনেকে ডোপে করে তেল নিয়ে যায়। এই যে তারা কৃত্রিম সংকটটা করতেছে, আমরা কোম্পানির লোক ভোগান্তিতে পড়ে আছি। বিভিন্ন জেলায় তেল সরবরাহে সিন্ডিকেটের অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে চলছে অভিযান। প্রশাসনের দাবি, প্রয়োজনের তুলনায় বেশি তেল সংগ্রহের প্রবণতায় বাড়ছে সংকট। শারমিন মাহমুদ, চ্যানেল 24।